লকড প্রোফাইলে কাউকে ব্যক্তিগত আক্রমণ যারা করে তারা কাপুরুষ। ক্ষত্রিয়রা কখনো পেছন থেকে যুদ্ধ করে না। যদি কেউ যুদ্ধ করে সামনে এসে চোখে চোখ রেখে যুদ্ধ করে। ক্ষত্রিয়রা কোনোদিন পেছন থেকে ছুরি মারে। একটি সিনেমা একটি করে শো পাবে, সমানভাবে শো ভাগ হবে। তাই প্রত্যেকটি সিনেমা রিলিজের আগে কিন্তু প্রত্যেক প্রযোজকের কাছে সেই সিনেমাই সেরা। কলকাতা পুলিশের যদি যখন পাশে পাই, পশ্চিমবঙ্গ পুলিশকে পাশে পেয়েছি, প্রথম দিন থেকে পেয়েছি। আমাদের দুই পরিচালক বিশেষভাবে ধন্যবাদ। তারা যেভাবে পাশে সব সময় তারা পাশে রয়েছে। এগুলো তো কাম্য নয়, ব্যক্তিগত আক্রমণ করা এগুলো ঠিক নয়। এগুলো যদি কেউ করে থাকেন, একটাই জিনিস হচ্ছে যে লকড প্রোফাইলে কাউকে ব্যক্তিগত আক্রমণ যারা করে তারা কাপুরুষ। ক্ষত্রিয়রা কখনো পেছন থেকে যুদ্ধ করে না। যদি কেউ যুদ্ধ করে সামনে এসে চোখে চোখ রেখে যুদ্ধ করে। ক্ষত্রিয়রা কোনোদিন পেছন থেকে ছুরি মারে না। আমি অন্তত তাই জানি। এটাই বলবো। কিন্তু এত আনন্দের মধ্যে তাহলে কি মনটা খারাপ যে একসঙ্গে দেখা গেল কিছুদিন আগে মিটিং এ তোমাদেরকে, তুমি ছিলে, দেবদা ছিল, আরো অনেক চান্দা ছিলেন, তারপরও এই যে ছবির মুক্তির আগে এই নিয়ে কথা বলতে হচ্ছে। আমি আবারও একটা কথা বলবো, যে কথা হয়েছিল প্রত্যেকটি সিনেমা একটি করে শো পাবে, সমানভাবে শো ভাগ হবে। তাই প্রত্যেকটি সিনেমা রিলিজের আগে কিন্তু প্রত্যেক প্রযোজকের কাছে সেই সিনেমাই সেরা। প্রত্যেকটি সিনেমা সেরা। তাই প্রত্যেকটি সিনেমাকে সমানভাবে সুযোগ দেওয়া উচিত। যেভাবে অঙ্ক কি কঠিন জায়গা পায়, যেভাবে পুতুল নাচের রীতিকথা জায়গা পাবে, যেভাবে আজকে হাসান্দার ছবিও জায়গা পাবে, সেইভাবে আমাদের ছবিও জায়গা পাবে, সমানভাবে জায়গা পাবে। সেখানে আমাদের লড়াই করতে হবে কেন? আমাদের কেন ভাবতে হবে? সব ছবিকে সমানভাবে দেখা উচিত। তারপর যে ছবি ভালো চললো, যে ছবির জন্য দর্শক এগিয়ে এলো, দর্শক ভিড় করতে শুরু করলো, সেখানে তো হল মালিকের অবভিয়াসলি সেই জায়গা তৈরি হবে যে সেখানে অন্যরকম ভাবনার ব্যাপার আসবে বা সামথিং। এটা তো এক সপ্তাহ বাদে, পুজোর এক সপ্তাহ চলে যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। অন্তত আমি তো তাই বুঝি। পুজোর সময় আমার মনে হয় যা ভাবনা হয়েছিল, যা কথা হয়েছিল, সব সিনেমা সমানভাবে শো পাবে।